এবার আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে, আর আমেরিকা হামলা চালালে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকবে না, কারণ তাদেরও ইরানের উপর প্রচণ্ড আক্রোশ রয়েছে। গত কয়েকদিন ধরে ইরানে চড়া মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির প্রতিবাদে তীব্র আন্দোলন সংগঠিত হয়েছে। আর আন্দোলন দমন করতে ইরান সরকারের সেনা পুলিশ কোথাও লাঠি চালাচ্ছে, কোথাও আন্দোলনকারীদের উপর গুলি ছুটছে। এখনো পর্যন্ত গুলিতে ৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এইভাবে আন্দোলনকে কঠোর হাতে দমন করার প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভীষণ ক্ষুব্ধ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এভাবে আন্দোলন দমন করতে গেলে ইরানকে ফল ভুগতে হবে। তিনি ইরানের সামরিক পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। এতে ইরান ক্ষুব্ধ, তারা রাষ্ট্রসংঘে আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। ইরান বলেছে, আমেরিকা যদি হামলা চালায় এবার তার উচিত জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালাবে। কয়েক মাস আগেই ইরানে আমেরিকা হামলা চালিয়েছিল, তাদের পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলেছিল। তাতে ওই কেন্দ্রগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় ইসরায়েলও ইরানের উপর হামলা চালিয়েছিল, কারণ ইসরায়েলের বিরুদ্ধে গাজা, অর্থাৎ গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠীগুলি আক্রমণ চালাতো, আর এদের অস্ত্র সরবরাহ করত ইরান। তাই তাদের আক্রোশ রয়েছে ইরানের উপর। এর আগেও একাধিকবার তারা ইরানে হামলা চালিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলিতে আমেরিকা ইরানের উপর ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে ইরানের উপর আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। তার জন্য ইরানের অর্থনীতি ভুগছে। এছাড়া ইরান নিজেদের নিরাপত্তার স্বার্থে ওইসব জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ